কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিও যারা দেখেন সব সময় তাদের জন্য রইল মন থেকে অপুরান্ত ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা দোয়া সবার জন্য। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আর কোন কোন দেশে এই রেসিপি তৈরি করে খান অবশ্যই জানাবেন। তবে আজকের মতন রেসিপিটা এখন শুরু করব। সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম, এই যে দুপুরবেলা ডিউটি থেকে চলে আসছি, এসে কিন্তু আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর আজকে কিন্তু শুক্রবার, আজকে দুপুরে রান্না করি যেহেতু সবাই বাসায়। আর আমি আজকে পাতায় মাছ ভাজা রেসিপি শেয়ার করব। এটা আছে দেশি কই, আর আমি কলা পাতায় কিভাবে মাছটা ভাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবে আপনাদের কাছে রেসিপিটা। তবে আজকে চলে আসলাম সেই রেসিপিটা করার জন্য। তবে আমি অনেক ভিডিওতে অনেক রেসিপি এভাবে কলাপাতায় শেয়ার করেছি। আজকে আমি ছোট ছোট দেশি কই মাছগুলো ভাজি করব। আর বন্ধুরা, আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, সেক্ষেত্রে আমি কিন্তু হাতে মোবাইলটা ধরে তারপরে ভিডিওটা তৈরি করি। আর এর জন্য কিন্তু আপনাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারি না। আর সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোনো কথা এবং কাজ কোনো কিছুতে ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তবে চলে যাই মূল রেসিপিতে, দেখতে থাকুন। এই যে দেখুন, কই মাছ, ট্যাংরা মাছ, খলসা মাছ, শিং মাছ, এখানে আছে বাইন মাছ, গুইতা মাছ, সব কিছু দেশি মাছ। আর আমি কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে টাকি মাছ, তবে মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, মাছের ফুলকা এখন থেকে ফেলবেন না। মাছের ফুলকায় আছে প্রচুর পটাশিয়াম এবং আয়রন। আর এই আয়রন যদি আমাদের শরীরে খুবই প্রয়োজন, তাই কিন্তু আজকে আমি মাছের ফুলকা ফেলি নাই। আর যেহেতু একদম টাটকা মাছ, সেক্ষেত্রে আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর চেষ্টা করবেন মাছের ফুলকাটার ভিতরে হাত দিয়ে গরম জল দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আর আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি কলা পাতা। এই কলা পাতাই আজকে মাছটা ভাজি করব। সাথে নিয়েছি আলু কেটে, আর নিয়েছি পেঁয়াজ কেটে, আর নিয়েছি রসুন। আর এখানে ব্যবহার করব হলুদ, মরিচ, লবণ, যা যা লাগে সেগুলো ব্যবহার করব। রসুনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। অফ ক্যামেরায় আলুটা ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম মাছ ভেজে রাখা তেল, কারণ মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটা বাটিতে রেখে দিয়েছি। সেই তেলটাই আমি এখানে ব্যবহার করব। এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখন দিয়ে দিচ্ছি মরিচ, মানে ধনিয়া ও জিরার গুঁড়া। এখন মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা মরিচটা যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু সরিষার তেল। তবে এই পাতায় মাছের রেসিপিটায় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। সব মশলা দিয়ে এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তবে মাখার পরে আমি একসাথে দিব না, আলুটা সাইডে দেব, মাছগুলো মাঝখানে দেব। বন্ধুরা, এই যে দেখুন, খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এটা কিন্তু এভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখন আমি যে কলা পাতাটা নিয়ে নিচ্ছি, সেখানে কিন্তু আমি হাতের সাহায্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, সরিষার তেলটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কই মাছটা এই যে এক সাইডে দিয়ে দিচ্ছি, কারণ আমার বোন আবার অন্য মাছ খায় না, ও কই মাছ খাবে। দেখুন বন্ধুরা, সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে পাতায় কিন্তু একদম সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন, অফ ক্যামেরায় কিন্তু আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। যেহেতু আমার এক হাত আটকা, এর জন্য পুরোটা দেখাতে পারি নাই। এখন গামলাটা ধুয়ে এর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, সামান্য পরিমাণ। এই যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, এই ধরনের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার হয় না। তবে এটা কিন্তু বরিশালের সবাই মোটামুটি কম বেশি পারে। অনেক সময় দেখি যে নোয়াখালীর মানুষও রান্না করে, তারা বলে মরিচ খোলা বা মাছ খোলা, আমরা বলি পাতায় মাছ ভাজা। তবে রেসিপিটা একবার ফলো করে রান্না করে দেখতে পারেন। আর আমার কিন্তু অনেকগুলো মাছের রেসিপি এভাবে বা ডিমের রেসিপি দেয়া আছে আমার চ্যানেলে, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। আর আজকে আমি আবার 10 মিনিট পরে আসতেছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝে মাঝে আপনাদের সামনে আসবো।
আর আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, এই যে দেখুন 10 মিনিট পরে চলে আসছি, জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন কিন্তু এই মাছটা উল্টে দেব। আর আমার সবজি মাছ সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভিডিওতে কেমন দেখা যায় জানি না, তবে কিন্তু এখন আমি আর একটা পাতা দিয়ে উল্টে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু পাতা নিয়েছি। এখন আমি মাছটা খুব সুন্দর করে আমি একটা এই পাতাটায় উল্টে দেব। কিভাবে দেই দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখুন একটা সরার ভিতরে নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে কলা পাতাটা এর উপরে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দিয়ে দিলাম। এখন এর উপরে আমি আর একটা প্লেট দিয়ে দেব। প্লেট দিয়ে আমি মাছটা খুব সুন্দর করে উল্টে নেব। এই যে দেখুন একটা ঢাকনা দিয়ে চেপে নিলাম। এখন দেখুন হাতের উপর আমি খুব সুন্দর করে উল্টে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি আর মাথাটা একদম মাছের পাতাটা উল্টে দিয়েছি। আর উপরের পাতাটা এই যে পাতাটায় দেওয়া ছিল সেই পাতাটা উঠিয়ে নিয়েছি। একটু কিন্তু লেগে নাই, একদম পড়ে গেছে সব। আর এই যে মাছটা কেমন লাগলো বন্ধুরা দেখুন, আর কত সুন্দর, একটু কিন্তু জলও নাই। আর খুব সুন্দর করে একদম উল্টে পাল্টে নিয়েছি। বন্ধুরা দেখুন মাছটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর দেখা গেছে, যেরকম দেখতে বন্ধুরা সেরকম কিন্তু খেতে হয়। এখন নামিয়ে খেতে চলে যাব। তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে দেখো। এখন কিন্তু কোনো পরিমাণ এখানে জলের পরিমাণ নাই, তেলটা উপরে মাছের উপরে ভেসে উঠেছে, মানে এই পর্যায়ে মাছটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম শেষ। আজকে এখান থেকে বিদায় নেব। তবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেশি মাছ এভাবে রান্না করে খেতে পারো, সাথে যে কোনো সবজি দেওয়া যায়। আমি তো আলু দিয়েছি কারণ আমার ছেলে আলু পছন্দ করে। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। যদি ভালো লাগে আত্মীয় স্বজন ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। এ ধরনের রেসিপি কোথায় কোথায় খান এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারা কারা এ ধরনের রেসিপি পছন্দ করেন। আমাদের বাসার সবাই অনেক পছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।